যমুনা অভিমুখে রওনা হয়েছে। ইউজিসি আমাদের উপর বৈষম্য করছে, আমাদেরকে বাজেট দেয় না, ফল দেয় না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যমুনা অভিমুখে রওনা হয়েছি। আর তারা আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর রাবার বুলেট দিয়ে তাদেরকে আহত করছে। আমাদের শত শত ভাই বোন আহত হয়েছে। তো প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে। দর্শক যেমনটি দেখছেন যে সকলকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। কয়েক স্তরের নিরাপত্তা, কয়েক স্তরের বেষ্টনী, কয়েক স্তরের ব্যারিকেড ভেঙে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পার হয়ে গিয়েছিলেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সাউন্ড গ্রেনেড, জল কামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা অতর্কিতভাবে আমরা এর আগে পুলিশ আমাদেরকে ধরছিল, আমাদের কথা হয়েছিল পুলিশের সাথে 0 পয়েন্টে সেই মৎস্য ভবনের সামনে থেকে, কিন্তু এখানে বিচারিক প্রশাসনের ভবনের সামনে, বিচার ভবনের সামনে পুলিশ আমাদেরকে অতর্কিত গুলি করে, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড হামলা করে, ইট পাটকেল মারে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা অন্যদিকে মোড় দেওয়ার জন্য এই হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এই হামলাতে অনেকে আহত হয়েছি। আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 16 বছর যাবত এই আওয়ামী লীগ দোসররা জগন্নাথের 11টি হল ছিল, তা লুটপাট করেছে, সব বেদখল। আমরা হলের আন্দোলন বিগত বছরগুলোতেও করেছি, রক্তক্ষয়ী আন্দোলন করেছি, তবু আমাদের কোনো দাবি পূরণ হয়নি। আজকে সেজন্য আমরা অহিংস আন্দোলন করে এসেছিলাম এখানে প্রধান উপদেষ্টার নিকট দাবি জানাতে। কিন্তু তারা কি করলো? তারা আমাদের উপরে গুলি করলো, তারা বোমা মারলো আমাদের উপরে, তারা টিয়ার সেল মারলো, আমার ভাইদেরকে রাজপথে এরকম ভাবে অতর্কিত হামলা করলো। ইনশাল্লাহ আমরা আমাদের হল আন্দোলন, আমরা এর পূর্বে আমাদের দাবিগুলো আপনারা জানেন, আমরা বারবার এসেছি তাদের কাছে, কিন্তু আমাদের কোনো দাবি আদায় হয় নাই, পূরণ করে না হয় নাই। গতকালকে আমরা ইউজিসিতে গিয়েছি আমাদের দাবিগুলো নিয়ে, তারা অপারগতা প্রকাশ করেছে, তারা বলছে যা তারা পারবে না। আজকে আমরা 3টা দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি আবাসন ভাতা পূরণের লক্ষ্যে আমাদের 70% শিক্ষার্থীকে বৃত্তি দিতে হবে, বৃত্তির আওতায় দিতে হবে। দ্বিতীয় হচ্ছে 2025-26 অর্থ বছরে যে বাজেট দেওয়া হয়েছে সেটা কোনো রকমের কাটছাট ছাড়া আমাদের গ্রহণ করতে হবে। রক্ত দেব, রক্ত নে, দর্শক বিভিন্ন স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ তাদের 3 দফা দাবিতে আজকে তারা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তখনই কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা এখন যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা একদিকে অবস্থান নিয়েছে এবং পুলিশ কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। একটি উত্তাল পরিস্থিতি বিরাজমান ছিল এই এলাকাটিতে। আপনারা দেখেছেন সরাসরি ঢাকা পোস্টের সম্প্রচারে। এখন আপনারা যেমন দৃশ্য দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে বুঝিয়ে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। যতক্ষণ বেঁচে থাকবো এখানে থাকবো। আপনাদের দাবিগুলো কি কি? বা আপনারা আমাদের 3টা দাবি। আমাদের 70% শিক্ষার্থী টিয়ার সেল লাগছে ভাই, টিয়ার সেল লাগছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে টিয়ার সেল নিক্ষেপ করতেছে আমাদের দিকে, আহত হয়েছে আমার জুনিয়র ভাই। পুলিশ কাদের পুলিশ? 24 মধ্যে এই পুলিশ কিভাবে এখনো আমাদের শিক্ষার্থীদের গায়ে আঘাত করে, কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে এখনো আহত করার সাহস পায়? জবাব দিতে হবে, ইন্টারিমকে জবাব দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এখানে। আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। এই মুহূর্তে আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তারা স্লোগান দিচ্ছে। উত্তাল একটি পরিস্থিতি বিরাজমান ছিল এখানে, আপনারা দেখছেন, এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। ঢাকা ছাত্র দলের নেতাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে, আর সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা।
বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে রয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন। একটু কথা বলবো যে আসলে আজকে শিক্ষার্থীরা লং মার্চ করে যমুনার সামনে আসেন, তখন পুলিশের যে টিয়ার শেল নিক্ষেপের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, এর বিষয়ে কিভাবে দেখছেন আসলে? এটা মোটেই কাঙ্ক্ষিত না, এটা অনাকাঙ্ক্ষিত। পুলিশের এখানে আক্রমণের কোনো কারণ ছিল না। ছাত্র এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি বা অঘটন ঘটায়নি। তারা তাদের দাবি নিয়ে যাচ্ছিল যমুনায়, তারা বসে পড়তো, বসে তারা তাদের দাবি উপস্থাপন করে। তারা যে দাবি তাদের, সেই দাবির ব্যাপারে আশ্বাস পেলেই হয়তো তারা উঠে চলে আসতো। হয়তো এই যে সিন ক্রিয়েট করা হলো, ওদেরকে আক্রমণ করা হলো, আমার মেয়েকে টিয়ার সেলে আহত করা হলো, এগুলো মোটেও কাঙ্ক্ষিত না, কাম্য না। আমরা এই ধরনের স্বৈরাচারী প্রবণতা পুলিশের মধ্যে আমরা চাই না। আমরা চাই পুলিশরা যথাযথ ভূমিকা পালন করবেন। ছাত্ররা তাদের ভাই, তাদের বোন, তাদের ছেলে মেয়ে, তারা তাদেরকে ওইভাবে যত্ন নিয়ে যে কোনো জায়গায় বসাবেন, শান্ত করবেন, সেইভাবে চলবে। এইভাবে চলতে পারে না। ওই দিন আগের সেই একই প্রবণতা যদি থাকে, আগের মতো আক্রমণাত্মক প্রবণতা, এটা মুখে কোনো অবস্থায় আমরা পুলিশের কাছ থেকে আশা করি না। পুলিশের তদন্ত কর্তৃপক্ষ বলবো এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। স্যার, একটু বলবেন যে আসলে এই যে আপনাদের কতজন শিক্ষার্থী আহত হয়েছেন, এমন কোনো তথ্য পেয়েছেন কিনা? এই পর্যন্ত আমাদের দেখা মতো প্রায় 15 জনের মতো আমি নিজে দেখছি, প্লাস আরও অনেক বেশি হবে আহত হয়েছে। তো আমরা এই দ্রুত তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না, পুলিশ সংযত আচরণ করবে এবং বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করবে। দর্শক দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশও কিন্তু সেখানে রয়েছে। কে কোন জায়গা থেকে কাগজটা সরাসরি সম্প্রচারটা দেখছেন, আপনারা দেখছেন যে এই মুহূর্তে একজন পুলিশ এবং শিক্ষার্থী আহত হলে কিন্তু সেখানে পুলিশের যেই ফার্স্ট এইড রয়েছে সেটি দিয়ে কিন্তু চিকিৎসা করা হচ্ছে। এই মুহূর্তে দেখছেন যে কয়েকজন পুলিশও কিন্তু সেখানে আহত হয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে পুলিশের যে ফার্স্ট এইড রয়েছে সেটি দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সেখানে ফার্স্ট এইড, পুলিশের যে ফার্স্ট এইড রয়েছে সেখান থেকে কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করছে তাৎক্ষণিক। এই মুহূর্তে পুলিশের যেই দেখছেন যে বেশ কয়েকজন পুলিশ কিন্তু আহত হয়েছে সেখানে। সেই কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে কিন্তু যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢুকে পড়েছে এবং পুলিশ কিন্তু যারা আহত হয়েছে অর্থাৎ আহত অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছে, কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে এসেছিলেন পুলিশের যে ফার্স্ট এইড রয়েছে সেখানে, এবং সেখানে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসা রয়েছে সেটি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখানে বেশ কয়েকজন আহত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, যেহেতু একটি উত্তাল পরিস্থিতি বিরাজমান ছিল সেখানে কিন্তু পুলিশ কয়েকজনকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, পাশাপাশি পুলিশও কিন্তু বেশ কয়েকজন পুলিশও এখানে আহত হয়েছে। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জল কামান নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে। এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। বেশ কয়েকজন পুলিশ কিন্তু আহত হয়েছে, আপনারা
দেখছেন যে, এবং শিক্ষার্থী বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। যে সকল নারী শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, তারা কিন্তু সেখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা দেখছেন যে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ টু যমুনা ঘোষণা করে তারা যমুনা অভিমুখে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আসার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে কিন্তু গুলিস্তানে একটি ব্যারিকেড, কয়েক স্তরের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ঢুকে পড়ার চেষ্টা করে। এক পর্যায়ে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেড নিক্ষেপ করে, জলকামান নিক্ষেপ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি যে পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের অবস্থান। বেশ কয়েকজন পুলিশ কিন্তু আহত হয়েছে এই যে উত্তাল পরিস্থিতি ছিল সেখানে, এবং বেশ কয়েকজন শিক্ষার্থীও কিন্তু এখনো আহত হয়েছে। কয়জন পুলিশ আহত হয়েছে এবং কতজন শিক্ষার্থী আহত হয়েছে সেটি কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখনো তাদের দাবিতে অনড় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে, এমনটাই কিন্তু তারা বলছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের ক্যাম্পাস, সদরঘাটের ক্যাম্পাস থেকে কিন্তু তারা মিছিল নিয়ে, বিশাল একটি স্রোতের মিছিল নিয়ে কিন্তু তারা সে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যারিকেড সেগুলো কিন্তু ভেঙে তারা চলে আসে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কিন্তু সাউন্ড গ্রেড নিক্ষেপ করে, জলকামান নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কিছুটা লাঠি চার্জ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করেছে এমন দৃশ্য কিন্তু আপনারা সরাসরি সম্প্রচারে দেখছিলেন। এই মুহূর্তে দেখছি যে বিভিন্ন স্লোগান দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তাদের দাবিতে তারা অনড় রয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু তারা বলছেন। একজন শিক্ষার্থী আহত হয়েছে, আমরা দেখছি যে সেই শিক্ষার্থীকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। ভাই, কি হয়েছে যদি একটু বলতেন যে তার কি হয়েছে? হ্যাঁ, গ্রেনেড লাগছে, গ্রেনেড টিয়ারশেল মারছে। বিধ্বংসী গ্রেনেড ভাই, বিধ্বংসী গ্রেনেড মারা হয়েছে আমার বাইরে ভাই। আমার বাইরে কি দূর ছিল ভাই, তাকে কোথায় নিয়ে যাচ্ছে? তাকে এখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে ভাই। কয়জন আহত হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 15 জনের অধিক আহত হয়েছে। আমার বোনদের টিয়ার মারা হয়েছে, বোনরা এখানে বসে আছে ভাই। ভাই, আমরা একদম নিরস্ত্র ছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। আমাদের নিরাপত্তা ব্যারিকেড আপনারা ভেঙে ফেলে এখানে এসেছি আমরা মৌলিক দাবি জানানোর জন্য এবং শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করতেছিলাম। আমাদের কাছে কোনো লাঠি ছিল না, না ছিল কোনো ইট পাটকেল। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। আমাদের উপর আচমকা গ্রেনেড হামলা করা হয়েছে, আমাদের উপর টিয়ার মারা হয়েছে। আমাদের বোনরাও এখানে পড়ে আছে। এই যে আমার ভাই আজকে মৃত্যু পথযাত্রী, এর জবাব কে দিবে? এই জন্য কি আমরা জুলাইয়ের আন্দোলন করেছিলাম? দর্শক, ধন্যবাদ। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই মুহূর্তে আপনারা যেমন পরিস্থিতি এই মুহূর্তে উপলব্ধ করছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশও কিন্তু আহত হয়েছে। সেখানে এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের পরিস্থিতি কিন্তু বিরাজমান ছিল, একটি উত্তাল পরিস্থিতি বিরাজমান ছিল এই রাজধানীর এই এলাকাটিতে। আপনারা দেখেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারটি স্তরের ব্যারিকেড কিন্তু তারা যেই যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের যে দাবি, 3 দফা দাবি আদায় কিন্তু তারা এখন পর্যন্ত অনড় রয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং আপনাকে একটি জানিয়ে রাখতে চাই, তাদের দাবির মধ্যে রয়েছে আবাসন ব্যবস্থা, ভাতা দিতে হবে তাদেরকে এবং তাদের যেই নতুন ক্যাম্পাস রয়েছে, দ্বিতীয় ক্যাম্পাসটি, সেটির কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত সেটিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আরও একটি দাবিতে কিন্তু মোট 3 দফা দাবিতে তারা আজকে এখানে আন্দোলন করছিলেন, অর্থাৎ লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করেছিলেন এবং যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশ কিন্তু তাদেরকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে জলকামান নিক্ষেপ করতেও দেখা গিয়েছে। আপনারা এই মুহূর্তে যেমন দৃশ্য দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড কিন্তু যমুনার সামনে এখন পর্যন্ত রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু সেখানে এই মুহূর্তে লক্ষণীয়। একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে। একজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তিনি কিন্তু আহত হয়েছে।
তাকে আমি দেখছি এই যে এরা সাউন্ড গেট মারছে গরম পানি মারছে তাতে রাবার বুলেট মারছে আমার ভাই অসুস্থ হয়ে পড়ছে আমাদের ন্যায্য দাবি ছিল আমরা 18,000 শিক্ষার্থী আমাদের কোনো আবাসন নাই আমরা পুরান ঢাকার অলি গলিতে স্যাঁতসেঁতে পরিবেশ থাকি আমরা যে 20 বছরের পুরাতন বিশ্ববিদ্যালয় আমাদের স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলের দোসররা আমাদের 11টা হল দখল করছে আমরা সেই হল ফেরত চাই দেখছেন যে একজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু আহত হয়েছে এবং তাকে কিন্তু তার যে সহপাঠীরা রয়েছে সহপাঠী বন্ধু এবং বড় ভাই যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে সুস্থ করার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সাথে কিন্তু র্যাবও সেখানে রয়েছে, এমন দৃশ্য কিন্তু বিরাজমান রয়েছে। এবং এক কথা বলা যায় যে এখানে বেশ কয়েকজন পুলিশও কিন্তু আহত হয়েছে। আজকে এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান অর্থাৎ শান্ত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে চেষ্টা চালিয়েছে এবং এতে কিন্তু শুধুমাত্র পুলিশই নয় বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে সেখানে আপনারা দেখছিলেন। ষড়যন্ত্র এইটার সুরা হতে হবে এবং এর সুরা না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যা শিক্ষক শিক্ষার্থী এখানে এসেছে আমি ডাক দিব আমার 19,000 শিক্ষার্থীর কেউ কিন্তু ঘরে বসে থাকে এইটার সুরা হবে দেন এই জায়গা থেকে আমরা যাব। এর আগে একজন পুলিশ মারে আর বলে আমি ঢাবির শিক্ষার্থী এটা হলো এছাড়া কোনো সুরা হবে না। যে পুলিশ হামলায় নেতৃত্ব দিয়েছে তাকে স্পটে সাসপেন্ড করতে হবে, উপদেষ্টাকে এখানে আসতে হবে। নেক্সট কর্মসূচি আমাদের সবাই আমাদের নেক্সট কোনো কর্মসূচি নাই, বর্তমান কর্মসূচি এখানেই বসে রইলাম। আমাদের এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব, আমাদের সংঘাত কারো সাথে না, আমরা আমাদের দাবি আদায় করতে আসছি। আপনারাও আমাদের সহযোগিতা করেন, আমরা আমাদের দাবির ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য নিয়ে এখান থেকে যাব, সংঘাতে জড়াবো না। আমাদের দাবি ছিল 3টা, এখন আরেকটা, সেটা হলো সংশ্লিষ্ট পুলিশ অফিসার এবং যারা জড়িত এদের সাসপেন্ড করতে হবে। আমাদের দাবি ছিল 3টা, হয়েছে একটা। আমি কালকে পোস্ট করে আমি এখানে আসি আমার দর্শক আপনারা দেখছেন যে একজন শিক্ষক কিন্তু জানিয়েছেন যে এখানে অবস্থান নেবে, অর্থাৎ যারা আহত হয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান নিচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ভাই? শিক্ষার্থীদের আহত শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সিএনজি করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই একটু জানতে চাই তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভাই হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেল। তাদের পরিচয় ভাই যদি একটু, তারা জগন্নাথের স্টুডেন্ট, সবাই জগন্নাথের শিক্ষার্থী, তারা আহত হয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দুজন শিক্ষার্থী তারা আহত হয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে, এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যেমনটি দেখেছেন যে সিএনজি করে কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করছেন যে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কিন্তু তারা সাউন্ড গ্রেড, জল কামান এবং টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল। এই মুহূর্তে এমন দৃশ্য দেখছেন। দর্শক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। একটি উত্তাল পরিস্থিতি বিরাজমান ছিল এই এলাকাটিতে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান কিন্তু শিক্ষার্থীদের মাঝখান থেকে দেওয়া হচ্ছে। অবস্থানে